সড়ক পথে ঈদযাত্রার খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। আরো খবর জানতে তার সাথে যুক্ত হচ্ছি আমরা। ইমতিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সড়ক পথে ঈদযাত্রার পরিস্থিতি কেমন দেখছেন? বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আমরা সকাল থেকে গাবতলী বাস স্ট্যান্ডে আছি এবং আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি। আসলে আমরা প্রত্যেকবার ঈদে যেমন দেখি যে বেশ কিছু অভিযোগ যাত্রীরা করে এবং বরাবরই কিন্তু এবারও বেশ কিছু অভিযোগ যাত্রীরা করছেন এবং সকাল থেকে যারা একদম সকালে এসেছিল যে সকল যাত্রীরা তারা কিন্তু টিকিট পেয়েছে, কিন্তু এখন যে সকল যাত্রীরা আসছে বিভিন্ন কাউন্টারে কিন্তু তারা বলছে যে টিকিট নেই। তবে সেক্ষেত্রে তারা এখানকার আমরা যারা বাস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছে যে এক ধরনের তারা অগ্রিম অনেক টিকিট বিক্রি হয়ে গেছে, সেই কারণে আসলে তারা টিকিট দিতে পারছে না। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তবে সেক্ষেত্রে যাত্রীদের পক্ষ থেকে তাদের কিন্তু যুক্তি যে আসলে কৃত্রিমভাবে এক ধরনের টিকিট সংকট তৈরি করে আসলে বাড়তি দাম বেশি রাখার জন্য তারা এমনটি করতে পারে বলে তাদের ধারণা। তবে আরেকটি বড় অভিযোগ যেটা বরাবরই আমরা দেখি যে প্রত্যেকবার ঈদের খুবই আগে বাস ভাড়াগুলো বেড়ে যায়। তবে এবারও যে এখানকার যে সকল যাত্রীরা আছে তারা বলছে যে অনেক কাউন্টারগুলোতে কিন্তু 100, 200 বা 300 টাকা বেশি রাখা হচ্ছে। তবে এখানকার যারা বাস কর্তৃপক্ষ আছে, কাউন্টারে যারা আছে তাদের সঙ্গে কথা বলে তারা যেমনটি বলছে যে বিআরটি নির্ধারিত যে দাম আছে সেই দামগুলোতেই আসলে টিকিটের মূল্য রাখা হচ্ছে। তবে সেক্ষেত্রে আগে যে দূরপাল্লার বাস যেগুলো গিয়েছে সেক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে তারা বিআরটি নির্ধারিত কিছু টাকা কম রেখেছে। এখন যেহেতু বিআরটি নির্ধারিত দামে ভাড়াগুলো রাখা হচ্ছে সেক্ষেত্রে যাত্রীদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে টিকিটের দাম বেশি। এবং এর বাইরেও যদি বলি যে বাস টার্মিনালের বাইরেও আমরা দেখেছি, ঘুরে সেখানেও দেখেছি যে টার্মিনালে বাসগুলোর কিন্তু লম্বা একটা সারি আছে এবং একটা যানজটের মতো তৈরি হয়েছে। যেহেতু আপনি জানেন যে আজকে 17 তারিখ, আজকে থেকে সরকারি ছুটি শুরু হয়েছে এবং আগামী 7 দিন আসলে সরকারি ছুটির পরে আবার যে সকল দূরপাল্লার যাত্রীরা রাজধানী ছেড়ে যাচ্ছে তারা আবার ঢাকায় ফিরবে। এবং এই ছিল আসলে চৈতি গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আমি আরো বেশি তথ্য জানাতে পারবো। অবশ্যই, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। ইমতিয়াজ, ধন্যবাদ। আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।